বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন সন্না হোমিও হল চ্যানেল। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানি থেকে মুক্তির উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চুলকানি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি এই রোগটি হয়ে থাকে। ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো, দেখা যাচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন খাবার খাই, এই খাবার থেকেও আমাদের বডিতে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক সময় আমাদের বডিতে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা কিংবা ধুলোবালু প্রবেশ করে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে দেখা যাচ্ছে অনেক সময় পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যা থাকে কিংবা রক্তে যদি কোনো সমস্যা থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। সেভজন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো খেয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার বডিতে চুলকানি ছিল, কিন্তু বর্তমান সময়ে তার বডিতে চুলকানি নাই, কিন্তু কিছুদিন পর আবার তার বডিতে প্রচুর চুলকায় এবং ব্যথা করে, সহজে সরতে না। তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি, সেটা হলো হাইড্রোসিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অবিরাম পানিতে নেমে যদি কাজ করে এবং কাজ করার ফলে শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয়, গোল গোল টাইপের, এবং দেখতে অনেকটা লাল বর্ণের হয় এবং ঠান্ডায় যদি বাড়ে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাক্সটক 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে কিছু চাকা চাকা বর্ণ হয়, কাটার নেই এবং প্রচুর জ্বালা ভাব থাকে এবং ব্যথা করে, তাহলে দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি, সেটা হলো আর্টিকা ইউরেন্স মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক ওষুধ খেতে পারি, সেটা হলো ফেরাম্পল 6 এর 4টি উপরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার, যেমন বেগুন, পুঁটি মাছ, গরু গোশত ইত্যাদি খাবার খেলে আমাদের বডিতে চুলকানি হয়, সেগুলো খাবার আমরা পরিহার করব। এবং আমাদের বডিতে যেন কোনোভাবে ধুলাবালু কিংবা ঠান্ডা প্রবেশ না করে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এতে করে আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।